আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের বীজগাণিতিক রাশির অ্যালজেব্রিক এক্সপ্রেশন এর 3.2 এর আলোচনা করব এই ভিডিওতে। এই ভিডিওটি যারাই দেখছেন যেখান থেকে সবাইকে স্বাগতম। এই ক্লাসটি নবম দশম শ্রেণী এসএসসি পরীক্ষার্থী যারা টেস্ট পরীক্ষা দেবে সবার জন্য এই অধ্যায়টি 3.2 খুবই গুরুত্বপূর্ণ। বীজগণিত থেকে আমাদের গণিতের স্পিড বা গতি বাড়ে। আমরা এই অধ্যায়ে বেশিরভাগ ক্ষেত্রে ক্যালকুলেশন করে থাকি। গণিতের নিজস্ব কিছু ধর্ম আছে, সে তার ধর্ম মেনেই সামনের দিকে অগ্রসর হয়। যদি তোমার গণিতের বেসিকটুকু ফিল আপ থাকে তাহলে তুমি এই অধ্যায়ের প্রতিটি অঙ্ক ক্ষুদ্রভাবে খণ্ড খণ্ড করে ভাঙতে পারবে এবং একটি অঙ্ক কত বড় হয়ে যাচ্ছে তার দিকে না চেয়ে একটি অঙ্ক কিভাবে তোমার মনের মাধুরী দিয়ে গণিতের বেসিকটুকু দিয়ে তুমি করতে পারছো কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা আজকে দেখব যে প্রথম একটি সূত্র দিয়ে শুরু করি। সূত্রটি কি? a প্লাস বি হোল কিউব। a প্লাস বি হোল কিউব। এটা হলে কি হয় যে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এটাই সূত্র। গণ এর প্রথম সূত্র এটি। এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে a কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারি a কিউব প্লাস বি কিউব প্লাস 3a ইন্টু বি প্লাস 3 ইন্টু a ইন্টু বি ইন্টু বি। তারপর আমরা লিখব a কিউব প্লাস বি কিউব প্লাস এই দুইটা পদের মধ্যে একটা পদ এতটুকু, একটি পদ এতটুকু। এই দুই জায়গা থেকে বা এই দুইটি পদ থেকে আমরা কমন নিতে পারি 3। তাহলে আমরা 3 লিখে নিলাম। তারপরে আমরা এই দুইটি পদ থেকে, এখানে এ রয়েছে দুইটি, এই পদের মধ্যে রয়েছে এ একটি, তাহলে আমরা একটি নিতে পারি। তারপরে আমরা এই পদের মধ্যে বি রয়েছে, এই পদের মধ্যে বি দুইটি রয়েছে, আমরা একটি নিতে পারি। ওকে। তারপরে আমরা কি করতে পারি যে ওই পদের মধ্যে এ একটি, প্লাসের জায়গায় প্লাস, আর এই জায়গার মধ্যে বি রয়েছে। আমরা a প্লাস বি হোল কিউব এর ক্ষেত্রে এই সূত্রটুকু বলতে পারি অথবা এইটুকু বলতে পারি। এটুকু অবশ্যই প্রমাণ করো বা দেখাও এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই প্রমাণের ক্ষেত্রে আমরা দেখব যে a প্লাস বি হোল কিউব এটাকে আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার। যেভাবে আমরা এক্স কিউবকে লিখতে পারি এক্স ইন্টু এক্স বা এক্স ইন্টু এক্স স্কোয়ার সূচকীয় সূত্র মতে, অথবা আমরা যদি চিন্তা করি যে এ কিউব, তাহলে এ কিউবকে আমরা লিখতে পারি এ ইন্টু এ, অথবা এ রেখে দিলাম আর এ গুণ করলে স্কোয়ার, এভাবেও লিখতে পারি। তাহলে আমরা এই জায়গায়
এ প্লাস বি রেখে দেব, আর এ প্লাস বি হোল স্কয়ার তোমরা জানো যে 3.1 মধ্যে আমরা করেছি, যেটা হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এটা করে নিলাম। তারপরে আমরা কি দেখব, এই এ দিয়ে ওই সমস্ত রাশিটিকে গুণ করব। তাহলে আমরা কি করতে পারি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, ওই প্লাসটুকু আমরা এখানে দিয়ে দেব, এই বি এর জায়গায় বি। তারপরে যেভাবে এ দিয়ে ওই সমস্ত রাশিকে আমরা গুণ করেছি, যেহেতু এই সম্পর্কটি এখানে গুণ রয়েছে, তেমনিভাবে এ দিয়ে যেভাবে আমরা এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ারকে গুণ করেছি, প্লাস বি দিয়েও আমরা সমস্ত রাশিটাকে গুণ করবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এখানে আমরা এ দিয়ে এ স্কোয়ারকে গুণ করব। এ দিয়ে এ স্কোয়ারকে গুণ করলে এ কিউব। কীভাবে? একবারে ছোট্ট করে এ গুণ এ স্কোয়ার, এটা কি এক সূচকীয় রাশি এ পাওয়ার এম গুণ এ পাওয়ার এন, যতটি মূল থাকুক না কোনো একটি মূল আসবে, এবং একটি মূল যদি আর একটি মূলের সাথে গুণ অবস্থায় থাকে তাহলে তার পাওয়ার যোগ অবস্থায় হয়। তাহলে আমরা দুইটি থেকে একটা নিয়ে নিলাম, 1 যোগ 1 প্লাস 2 3। তেমনিভাবে আমরা যদি 2 এর জায়গায় 2, এ দিয়ে যদি এ কে গুণ করি এ স্কোয়ার, এ দিয়ে বি এর জায়গায় বি, এ দিয়ে এ কে গুণ করলে এ স্কোয়ার, 2 এর জায়গায় 2, বি এর জায়গায় বি, প্লাস এ দিয়ে যদি বি স্কোয়ারকে গুণ করি তাহলে হবে এ বি স্কোয়ার, এই প্লাসের জায়গায় প্লাস। বি দিয়ে যদি এ স্কোয়ারকে গুণ করি তাহলে হবে এ স্কোয়ার বি, 2 এর জায়গায় 2, এ এর জায়গায় এ, আর যদি বি দিয়ে বিকে গুণ করি তাহলে বি স্কোয়ার, প্লাস বি দিয়ে যদি বি স্কোয়ারকে গুণ করি একই নিয়মে বি কিউব হবে। ওকে, তারপরে আমরা দেখব যে ওইটুকু আর ওইটুকু সামনে নিয়ে নেই, এ কিউব প্লাস বি কিউব। ওকে, অথবা আমরা রেখে দেব যে ওইখানে আছে 2 স্কোয়ার বি আর এখানে আছে 1 স্কোয়ার বি। যদি 2 স্কোয়ার বি 1 স্কোয়ার বি গুণ করি, বি এর জায়গায় বি, স্কোয়ারের জায়গায় স্কোয়ার, 2 আর 1 3। আমরা জানি যে বীজগাণিতীয় পদগুলো, সদৃশ্য পদগুলো যোগ করার ক্ষেত্রে সূচকের মান বাড়েও না কমেও না, এখানে সূচকের কোনো বিষয় নাই। এখানে হলো যে সহগ বাড়ে বা কমে, যোগ করলে সহগ বাড়বে, বিয়োগ করলে সহগ কমবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি 3 স্কোয়ার বি প্লাস, তারপরে কি আমরা এই 1 মনে মনে ধরি, 1 স্কোয়ার বি 2 স্কোয়ার বি, এ বি স্কোয়ার, তাহলে এ বি স্কোয়ার রয়ে গেল বি কিউব বি কিউব। তাহলে আমরা এটার এ প্লাস বি হোল কিউব সূত্রের প্রমাণ পেয়ে গেলাম। ওকে, তারপরে আমরা কি করতে পারি, এই এ কিউবকে আর বি কিউবকে আমরা সামনে নিয়ে আসলাম। ওকে, তারপরে আমরা এই দুইটা থেকে এই জায়গার মতো এই এতটুকু জায়গা যেভাবে করেছি একইভাবে আমরা লিখতে পারি 3ab প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। ওকে, এতটুকু আমরা করতে পারি। ওকে, এটা ছিল প্লাসের সূত্র, এটা ছিল কি প্লাসের সূত্র। তারপরে আমরা যদি এই জায়গায় এইটুকু একটু ক্যালকুলেশন করা যায়, ক্যালকুলেশন কি, যে এইটার অনুসিদ্ধান্ত নেওয়া যায় এটাখান থেকে। অনুসিদ্ধান্ত কি, এই দিকে লক্ষ্য রাখো, আমার বাম পক্ষ ছিল এ প্লাস বি
হোল কিউব প্লাস এই ডান পক্ষ ছিল এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। ওকে, আমরা যদি এটাকে সরাসরি এভাবে লিখে দেই যে এভাবে লিখে দেই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি সমান এ প্লাস বি হোল কিউব, তাও কোনো সমস্যা হবে না। ডান পক্ষ সমান বাম পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ। ওকে, তারপরে আমরা বা এই এ কিউব প্লাস বি কিউব এখানে রেখে দিলাম, ডান পক্ষের এ প্লাস বি হোল কিউব বাম পক্ষের প্লাস ডান পক্ষের মাইনাস এ 3ab ইন্টু এ প্লাস বি। এটাই হলো অনুসিদ্ধান্ত। এবং কত নম্বর অনুসিদ্ধান্ত? এটা 9 নম্বর অনুসিদ্ধান্ত। সাধারণ গণিত বইয়ের 50 পৃষ্ঠা এর 9 নম্বর অনুসিদ্ধান্ত, এতটুকু। এখন যদি আমরা এই জায়গায় মাইনাস দিয়ে দেই, দেখো, তাহলে এই জায়গায় মাইনাস হয়ে যাবে, এই জায়গায় মাইনাস হয়ে যাবে। আমরা জানি যে এ মাইনাস বি হোল কিউব, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। ওকে, এইটাকে আমরা লিখতে পারি এই জায়গায় এতটুকু এতটুকু। ওকে, এতটুকুই আমরা লিখতে পারি। যদি এতটুকু লিখতে পারি তাহলে আমরা এই ফরম্যাটের এই জায়গায় গিয়ে মাইনাস মাইনাস মাইনাস, আর কোনো পরিবর্তন নেই, যতটুকু আছে এতটুকু হয়ে যায়, এতটুকু হয়ে যায় এই প্রমাণের ক্ষেত্রে। আর যদি আমরা এই জায়গায় এই প্রমাণের ক্ষেত্রে চিন্তা করি তে মাইনাস, তাহলে কি হবে? মাইনাস মাইনাস, এই জায়গায় কি হবে? মাইনাস মাইনাস মাইনাস, সরি, এই জায়গায় হয়ে যাবে এই মাইনাস এই জায়গায় এই জায়গায়। ওকে, তাহলে এটা তো ঠিক আছে, এটা হয়ে যাবে মাইনাস, এই জায়গায় এটা হয়ে যাবে মাইনাস, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে। ওকে, এইটা এই দুইটায় 2 স্কোয়ার বি 1 স্কোয়ার বি, তাহলে এই জায়গায় এটা মাইনাস হয়ে যাবে, এইটা প্লাস এইটাও প্লাস, প্লাস থেকে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে। ওকে, আবার এই জায়গায় আসার পরে মাইনাস, এই জায়গায় আসার পরে কি হবে? মাইনাস, এই জায়গায় আসার পরে মাইনাস, এই জায়গায় আসার পরে মাইনাস। যদি সমস্তটা সূত্রটাই যদি মাইনাস হয়ে যায়, ওকে, তাহলে এই ফরম্যাটটা এসে পড়ে, আর কোনো পরিবর্তন নেই। ওকে, এবং এটা বইয়ের 8 নম্বর সূত্র, গণ এর 8 নম্বর সূত্র, আর এটা বইয়ের 10 নম্বর অনুসিদ্ধান্ত। ওকে, তারপরে আমরা চলে যাব তারপরের সূত্রটুকু আমরা চলে যাব। যদি আমরা এই অঙ্কগুলো ভালোভাবে ক্যালকুলেশন করতে পারি, এই রাশিগুলো ভালোভাবে অনুশীলন করতে পারি বা ক্যালকুলেশন করতে পারি, তাহলে আমাদের অঙ্কের মধ্যে কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। আরও একটি সূত্র, যে বইয়ের 9 নম্বর সূত্র, যে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, শুধু প্রথমে প্লাসটা দিয়ে দিই, তাহলে এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে, এ বি প্লাস
বি স্কোয়ার, এইটুকু। তাহলে এইটা 8 নম্বর সূত্র, এইটা 8 নম্বর সূত্র, এটা 8 নম্বর সূত্র। এবং যদি এইখানে 9 নম্বর, আবার কি লিখলাম, এটা যদি মাইনাস দিয়ে দেই এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এখানে হবে এ মাইনাস বি স্কোয়ার। এই মাইনাস থাকার কারণ এই জায়গায় এসে প্লাস হয়ে যাবে। এটা গণফল নির্ণয়ের উৎপাদক সূত্র। কি? গণফল নির্ণয় এর উৎপাদক সূত্র, এইটুকু। এই দুইটা গণফল নির্ণয়ের উৎপাদক সূত্র। তাহলে আমরা চলে আসি এখন গণফলের সূত্র। মেইন যে সূত্র, যে এ প্লাস বি হোল কিউব, এই জায়গায় আমরা লিখতে পারি যে এ কিউব প্লাস 3 স্কোয়ার বি, 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। ওকে, এই জায়গায় যদি আমরা লিখে দেই যে বইয়ের উদাহরণ নাম্বার 12। ওকে, উদাহরণ নাম্বার 12 কি আছে? 2x প্লাস 3y হোল কিউব। এর মানে 2x প্লাস 3y এর গণ করো, আমরা গণ করে নিলাম। তাহলে আমরা এতটুকু জায়গাকে এ, এতটুকু জায়গাকে বি ধরতে পারি। তাহলে কি হবে? এ কিউব, এটাকে সূত্রের মতো বি কিউব 3। ওকে, 3 স্কোয়ার, স্কোয়ারকে 2x স্কোয়ার, বি কে 3y। আবার এই জায়গায় এ কে 2x, বি কে 3y হোল স্কোয়ার। ওকে, এই সূত্রের যতটুকু জায়গায় আমরা এই যে সূত্র শিখেছি এ বি হোল পাওয়ার এন, এ বি হোল পাওয়ার এন, এই জায়গায় আমরা লিখতে পারি এ পাওয়ার এন বি পাওয়ার এন। তাহলে ওই জায়গায় আমরা একটু ভেঙে দেখি যে ছোটো করে 2x হোল কিউব, এই সূত্র মতে 2 এর উপরে কিউব হবে, x এর উপরে কিউব হবে। 2 এর উপরে x কি, 2 এর উপরে কিউব বলতে 2-3 বার গুণ করলে 8 হয় x কিউব। ওকে, এই জায়গায় আমরা লিখতে পারি যে 8x কিউব। ওকে, এই জায়গায় আমরা লিখতে পারি যদি কি 3y হোল কিউব, সূচকের সূত্র মতে 3 এর উপরে কিউব হবে, y এর উপরে কিউব হবে। 3 এর উপরে কিউব হলে মানে 3 যদি 3 বার, 3কে যদি 3 বার গুণ করে থাকি 27 হবে, y কিউব হবে। তাহলে 27y কিউব। ওকে, প্লাস 3, আবার পেলাম যে 2x হোল স্কোয়ার, তাহলে 2 এর উপরে স্কোয়ার হবে, x এর উপরে স্কোয়ার হবে, 4x স্কোয়ার হবে। ওকে, 4x স্কোয়ার 3y প্লাস 3 2x, এইটাকে যদি আমরা করি আবার, তো কী হবে? 3y হোল স্কোয়ার, 3 এর উপরে স্কোয়ার, y এর উপরে স্কোয়ার, 3 দুইবার গুণ করলে 9y স্কোয়ার। এভাবে, ঠিক আছে? তাহলে আমরা এটাকে বলতে পারি যে 9y স্কোয়ার। ওকে, তারপরে আমরা লিখতে পারি 8x কিউব 3 12, 3 12 34 x স্কোয়ার y প্লাস 3 2 6, 3 আর 2 গুণ করলে 6,
6 নং 54 এক্স ওয়াই স্কোয়ার প্লাস 27 ওয়াই কিউব। এটা হলো গণ। আমরা এ প্লাস বি হোল কিউবের গণ এতটুকু, আর 2x প্লাস 3y এর গণ এইটুকু আমরা করলে পারি। ওকে, এই লাইনটি দিয়েছি শুধুমাত্র তোমাদের বোঝার সুবিধার্থে। এই লাইন থেকে এই লাইনে সরাসরি করলেও হবে। তারপরে আমরা কি দেখতে পারি দেখি। তারপরে যদি আমরা বলি যে বইয়ের 11 নম্বর উদাহরণ রয়েছে 2x মাইনাস ওয়াই হোল কিউব, তাহলে আমরা বলতে হবে এ কিউব মাইনাস, সূত্রটা কি? সূত্রটা হলো এমন, এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার বি কিউব। এতটুকু কি প্লাস নয়, এইটুকু যদি এখানে বসিয়ে দিই তাহলে হবে এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। এতটুকু। তাহলে আমরা এটাকে 3 বার গুণ করলে 8x কিউব মাইনাস 2 দুগুণা 4 আর 3 12 x স্কোয়ার, x স্কোয়ার ওয়াইয়ের জায়গা ওয়াই প্লাস 3 দুগুণা 6 3 আর 2 6 ওয়াই স্কোয়ার। এটাই আনসার। প্রথমটি ছিল গণ প্লাসের সূত্র এবং দ্বিতীয়টি হলো মাইনাসের সূত্র। এতটুকু। তারপরে আমরা কি করতে পারি যে কাজের মধ্যে রয়েছে, কাজ কি রয়েছে? কাজ ওই 51 পৃষ্ঠা এর কাজ এর মধ্যে রয়েছে 397। এটাকে আমরা লিখতে পারি যে 400-3। ওকে, হোল কিউব। এটাকে আমরা কি বলবো? এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। ওকে, তাহলে আমাদেরকে ওই জায়গায় শূন্য হবে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হবে। আর যদি 4কে আমরা 4 ছাড়া 16 4 16 64। ওকে, এতটুকু। এই জায়গায় 6 কিভাবে হলো? কারণ 0 এর উপরের পাওয়ার কিউব মানে 0 হবে 6টি হবে। কয়টি হবে? 6টি হবে। মানে জুড়ায় হলে 1 2 3। তারপরে আমরা দেখব 3 এর জায়গায় যদি আমরা বসিয়ে দিই 4 যদি হয়, আমি আগেরটা বুঝিয়ে দিলাম, ওইটা প্রথমটা কিভাবে হয়েছে। এই জায়গায় ওকে, তারপর 0 এখানে 2টা এখানে 2টা এখানে 2টা। ওকে, এই হয়ে যায়। আবার যদি এটা দিই 4 4 16 0 4টা 16 0 কয়টা 4টা। তারপর এখানে কি হবে যে 3 400, তারপরে 3 3 9, এটা 27। ওকে, তারপরে আসো আমরা
কি করতে পারি এখানে যে 64 তারপরে 0 6টা 3 ষোলো 48 3 ষোলো 48 তিসারা 318 হ্যাঁ ওকে এই জায়গায় কি 3 আর 4 গুণ করলে 12 তারপরে 9 12 গুণ 9 9 দুগুণা 18 1 9 1 9 ও ইয়েস 108 0 27 ওকে তারপরে আমরা দেখব এই যেগুলা যুগ আছে এইগুলা একটু ছোট করে দেখব কি 6 0 তারপরে কি এই প্লাসটুকু 0 0 তারপরে হবে 8 তারপরে হবে 0 তারপরে হবে 1 এটুকু যোগ করে দেই 0 0 8 0 1 0 4 6 ওকে তারপর আমরা এইটা আর এইটা যোগ করব কি যোগ করব যে 4 8 হ্যাঁ তারপরে হবে 27 টা বিপরীত এই দুইটাকে ধনাত্মক দুইটাকে এক জায়গায় যোগ ঋণাত্মক দুইটাকে এক জায়গায় যোগ 27 7 সরি 7 2 0 0 8 4 তাহলে কি হবে 7 2 0 0 8 4 ওকে তারপরে বিয়োগ করব এখানে 10 3 9 থেকে 2 গেলে কি 7 তারপরে 7 এখানে 0 11 থেকে 8 গেলে চলে যায় তাহলে হবে 3 9 থেকে 4 গেলে কি 5 3 6 বিশাল একটা অঙ্ক হয়ে গেল 6 3 5 3 0 7 7 3 ওকে এতটুকু হয়তো বা এতটুকু হয়তো ক্যালকুলেশনে ভুল হতে পারে কিন্তু এইটার ফরম্যাট এইটুকু এইভাবে করা যায় তারপরে আমরা চলে যাব পরবর্তী অঙ্কতে পরবর্তী অঙ্ক কি যে আমরা উদাহরণ বইয়ের উদাহরণ 14 নম্বর কি আছে দেওয়া আছে x ইকুয়াল টু 37 হলে প্রদত্ত রাশি লিখি আমরা প্রদত্ত রাশি ছিল যে 8x³ প্লাস 27x² প্লাস 216x প্লাস 216 এই রাশিটুকুর আমরা মান বের করব তাহলে এই জায়গায় আমরা কি করব এটাকে সূত্রে রূপান্তর করে দেই সূত্রে রূপান্তর করে দেই তাহলে আমরা জানি যে 8x³ লেখা যায় 2x³ ওকে লিখে দিলাম 2x³ সূত্রের প্লাস 3 বি কি হবে আমি জানি না আমি টোটালি জানি না এই জায়গায় আমি দেখি যে 3 2 দুগুণা 4 কত হলো 12 এই জায়গায় কি গুণ করলে 72 হবে 6 দিয়ে দিলাম 6 প্লাস 3
এ বি প্লাস বি কিউব। জানি না আমি, ধরে নাও যে আমি কিছুই জানি না এটার ক্ষেত্রে। 6 6 6, তাহলে 36, 6 6 6 36, 6 3 6 18, 18 আর 3 21, এতটুকু। এই জায়গায় আমরা লিখতে পারি এ প্লাস বি হোল কিউব। ওকে, 2 এর জায়গায় 2, এক্স এর মান কি 37 প্লাস 6 কি হলো 2 দি, যদি 7কে করি 14 14 4 হলো 1, 3 2 6, 7 যোগ 6 কিউব কি হলো 80, অবশ্যই 80। তার উপরে কি কিউব, তাহলে 8 80 80 80, 8 গুণ 8 গুণ 8, 8 64, 4 32, 2 হলো 3, 6 48, 48 আর 3 51 0, 1 2 3, কি হবে 5 1 2। ওকে, এতটুকু মান। এর পরবর্তী অঙ্ক গণিত বইয়ের উদাহরণ 15। এর পরবর্তী অঙ্ক গণিত বইয়ের উদাহরণ 15। আমি আশা করছি তোমরা এটি বুঝতে পারছো বা পারবে ইনশাল্লাহ। তারপর আমরা চলে যাব 15-এর মধ্যে। 15-এর মধ্যে কি আছে, যে দেওয়া আছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 8 এবং প্রদত্ত রাশি এবং এক্স ওয়াই এর মান দেওয়া আছে 5 হয়, তবে আমরা লিখি প্রদত্ত রাশি কি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 8 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এই রাশি এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই জায়গায় কি লিখতে পারি, এ কিউব মাইনাস বি কিউব, যেহেতু মান দেওয়া আছে আমরা এই প্রমাণ সূত্রটা নিতে পারি বা প্রমাণ সূত্র না নিয়ে সরাসরি সূত্রটা নিতে পারি। কি সূত্রটা নিতে পারি, যে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এতটুকু হলো। তারপরে আমরা 8-এর জায়গায় 8 দ্বিতীয় বন্ধনী দিয়ে দেব, এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা 3.1-এর মধ্যে দেখেছি এবং বলেছি যে যদি মান দেওয়া থাকে তাহলে অনুসিদ্ধান্ত নিতে হবে। এই জায়গায় আমাদের অনুসিদ্ধান্ত কি নিতে হবে, যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এতটুকু। ওকে, এই জায়গায় আমরা মান বসিয়ে দেব 8, তারপরে কিউব, 3-এর জায়গায় 3, xy এর মান 5, এই জায়গার মান 8। ওকে, প্লাসের জায়গায় প্লাস, 8-এর জায়গায় 8, এতটুকুর জায়গায় মানে কি হবে, হবে 8 তার উপরে কিউব সরি স্কোয়ার প্লাস 4-এর জায়গায় 4, xy এর জায়গায় 5। ওকে, গুণ 163, তারপরে এটা করলে কি হবে 1304, এতটুকু হবে। ওকে, এতটুকু হবে। পরবর্তী অঙ্কতে আমরা চলে যাই। কি দেওয়া আছে পরবর্তী অঙ্কতে বইয়ের 16 নাম্বার অঙ্ক। এই বইয়ের 16 নাম্বার অঙ্ক এর মধ্যে আমরা
বইয়ের মধ্যে দেওয়া আছে যে উদ্দীপকের মধ্যে যে যদি যদি a ইকুয়াল টু √3 প্লাস √2 হয় তবে প্রমাণ করো, যে কি প্রমাণ করব, এটা হলো যে a কিউব প্লাস 1/a³ সমান 18√3, এতটুকু জায়গা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এটাকে বললাম a √3 প্লাস √2, এটাকে ব্যস্তকরণ করলাম, হয়ে গেল উপরে 1 √3 √2। আমরা জানি এইভাবে কোনো সম্পর্ক পেলে তাকে ওই হরের অনুবন্ধী সংখ্যা দ্বারা লব এবং হরকে গুণ করে দিতে হবে। তাহলে আমরা এখানে কি বলবো, √3 প্লাস √2, এই জায়গায় √3 প্লাস √2, এই জায়গায় 1 গুণ √3 প্লাস √2। যেহেতু আমরা অনুবন্ধী বলেছি, এই জায়গায় হবে মাইনাস, এই জায়গায় হবে মাইনাস, কারণ প্লাসের অনুবন্ধী মাইনাস জোড়া আকারে থাকে, মানে অনুবন্ধী বলতে জোড়া আকারে থাকে। তাহলে আমরা কি করতে পারি, √3 মাইনাস √2, এইটাকে আমরা a, এইটাকে b, এইটাকে a, এইটাকে b। তাহলে আমরা এটাকে বলতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ওকে, তারপর আমরা কি লিখতে পারি, যে √3 মাইনাস √2, নিচে কি হবে 3 মাইনাস 2, √ওভারে স্কোয়ারে চলে যাবে। তাহলে নিচে কি থাকলো, উপরে থাকলো √3 মাইনাস √2, নিচে থাকলো 1, এটা আর 1 হবে না, 1 দিয়ে যে কোনো কিছুকে ভাগ করলে যাকে ভাগ করি সেই হয়। এতটুকু আমরা পেয়ে গেলাম। ওকে, তারপরে আমরা কি করব দেখি, যে ওই জায়গায় যে আমরা পেয়েছি, আমি একটু লিখি, যে বামপক্ষ কি, যে a³ প্লাস 1/a³, মানে এটা b। তাহলে আমরা যেহেতু মান পেয়ে যাব, সেহেতু আমরা অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হবে। কি হবে, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b। ওকে, তাহলে আমাদের এই জায়গায় এখানে লিখতে পারেন, এতটুকুর নিচে লিখতে হবে যে অতএব a প্লাস 1/a, এর মান কি, √3 √2, এই প্লাসের জায়গায় প্লাস, আর 1/a এর মান কি, √3 √2, মাইনাসটা হবে। ওকে, আমরা যদি এটা কেটে দিই চলে যাবে, কি হবে 2√3, এতটুকু হবে। ওকে, এই মানটুকু যদি আমরা এখানে এনে বসিয়ে দিই, তাহলে কি হবে, এই প্লাসের মান a প্লাস 1/a এর মান 2√3 হোল কিউব, এটা কাটা, মাইনাস 3 ইন্টু এটা আবার 2√3। ওকে, এখন আমরা চলে যাই একটু বৃত্তান্তে। ওই যে 2√3 হোল কিউব, ওকে, এই 2 এর উপরে কিউব হবে, √3 এর উপরে কিউব হবে, 2 এর উপরে হলে 8, 3 কয়টি, √3 কয়টি, একটি, দুইটি, তিনটি। ওকে, তাহলে 8, এই দুইটাকে আমরা লিখতে পারি √3 হোল স্কোয়ার, √ওভার স্কোয়ারে চলে যাবে 3, √3 3 8 24 কিউব। ওকে, 24 √3 6 √3, 24 থেকে 6 গেলে কি 18। অতএব ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ। পরীক্ষায়
প্রথম অর্ধবার্ষিক, বার্ষিক, 10-এর পর নির্বাচনী, প্রাক নির্বাচনী, টেস্ট, এরপরে এসএসসি পরীক্ষা, যতগুলোই আমরা পরীক্ষা দেই না কেন, যে কয়েকটি সৃজনশীল প্রশ্ন থাকে এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই অঙ্কটা। কয়েকটি গুরুত্বপূর্ণ থাকে এদের মধ্যে এটি এবং আরও কয়েকটি আছে, কিন্তু এই ফরম্যাটটি সবচেয়ে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওকে, তারপরে আমরা কি করতে পারি দেখি, চলে যাব। আমরা জানি যে যেহেতু আমরা এতটুকু জায়গা আমরা অঙ্ক করে নিয়েছি, তাহলে আমরা যদি এতটুকু বুঝে থাকি, অনুশীলনীর অঙ্কগুলো বুঝতে আমাদের কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। অনুশীলনীর অঙ্কগুলো আমাদের বুঝতে ইনশাল্লাহ সমস্যা হবে না। যদি তুমি বইয়ের সূত্রগুলো প্রপারভাবে প্রতিটি অঙ্কে বসিয়ে ক্যালকুলেশন করতে পারো এবং উদাহরণগুলো তুমি সঠিকভাবে করতে পারো, আমি আশা করি ইনশাল্লাহ তোমার অনুশীলনীর অঙ্কগুলোর সমাধান করতে কোনো সমস্যা হওয়ার কথা না, যদি তুমি ঠান্ডা মাথায় অঙ্কটি করে থাকো বা অঙ্কগুলো করে থাকো। আমি 3.2-এর 1-2 করাবো না, কারণ 1-এর মধ্যে রয়েছে গণ এবং 2-এর মধ্যে রয়েছে সরল। এই সরলের মধ্যে কি a প্লাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউব, এইগুলাই সাধারণত হয়ে থাকে। আমি সরাসরি চলে যাব মেইন অনুশীলনী 3.2-এর 3 নাম্বার অঙ্ক কি যে দেওয়া আছে, দেওয়া আছে a মাইনাস বি এর মান 5 এবং এ বি এর মান 36 হলে a কিউব মাইনাস বি কিউব। তাহলে আমরা সরাসরি সূত্রটুকু বসিয়ে দেই। কি হবে? a মাইনাস বি হোল কিউব প্লাস 3, ব্র্যাকেটের ভিতরে মাইনাস, ব্র্যাকেটের বাইরে প্লাস, এ বি ইন্টু এ মাইনাস বি। তারপরে এটুকু মান বসিয়ে দেই, কিউব 3, এ বি এর মান 36, তারপরে কি 5। ওকে, তাহলে আমরা জানি যে 5কে 3 বার গুণ করলে 125, তারপরে কি হয় এইটুকু 34, 3 318, 1 3 3 9 10, আবার 5 5 5 8 40, 4 5 0 0 4, 5 1 5, তাহলে 5 6 6। এটা হওয়ার সম্ভাবনা, এরকম কোনো কিছু হবে। আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এইটুকু বসানোর পরে যদি মানটুকু আমরা বসিয়ে দেই তাহলে আর কোনো সমস্যা নেই। যোগ বিয়োগ গুণ ভাগ অবশ্যই তোমরা পারো। এখন কথা হলো যে ওই অঙ্কটুকু কিসের মধ্যে আসে? পরীক্ষায় এমসিকিউ এর মধ্যে আসে। পরীক্ষায় এমসিকিউ এর মধ্যে আসে। তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্ক কি দেওয়া আছে? এ কিউব মাইনাস বি কিউব সমান 513, 513। ওকে, এবং আরেকটি মান দেওয়া আছে এবং এ মাইনাস বি ইকুয়াল টু 3 নির্ণয় করতে হবে কি এ বি এর মান। তাহলে অতএব এ কিউব মাইনাস বি কিউব 513, বা এটা আমরা জানি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি 513। বা এটা কি করতে পারি?
সরাসরি মান বসিয়ে দেই 3 কিউব প্লাস 3 এ বি এই জায়গায় আমরা বসিয়ে দেব 3 513 বা 27 প্লাস 3 3 3 9 9 এ বি 513 বা 9 এ বি এই জায়গায় কি হবে 513 মাইনাস 27 এবি অঙ্কগুলো পরীক্ষায় এমসিকিউ এর মধ্যে আসে এই রকমের অঙ্কগুলো পরীক্ষায় এমসিকিউ এর মধ্যে আসে ওকে শর্টকাটে করা যায় অনেক শর্টকাটে করা যায় তারপরে আমরা বইয়ের অঙ্ক এই বইয়ের কত নাম্বার অঙ্ক 5 নাম্বার অঙ্ক কি বলবো দেওয়া আছে x = 19 x = 19 প্রদত্ত রাশি x = 19 এবং y = -12 একটি রাশি দেওয়া আছে রাশির মান কত তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি কি যে 8x³ প্লাস 36x² প্লাস 54xy² প্লাস 27y³ হলো তাহলে এটাকে লিখতে পারি আমরা এভাবে 27 কে লিখতে পারি 3y³ প্লাস 3 b প্লাস 3ab²। ওকে এইভাবে এটাকে আমরা লিখতে পারি যে a প্লাস b হোল স্কোয়ার তাহলে আমরা 2 এর জায়গায় 2 x এর মান 19 প্লাস 3 এর জায়গায় 3 y এর মান -12 তাহলে দ্বিতীয় বন্ধনী অবশ্যই ইউজ করতে হবে ওকে 19 দুগুণা 38 প্লাসে মাইনাসে মাইনাস 3 12 37 ওকে তারপরে কি 2 স্কয়ার কি দিয়েছি 8 এটা আনসার এই প্রদত্ত রাশিটার মান এই টোটালিটার মান যদি মান দেওয়া আছে xy দেওয়া আছে এই ক্ষেত্রে xy এর মানগুলো এই রাশির মধ্যে বসিয়ে দিলে সমস্ত রাশিটার মান 8 আসে তারপর আমরা কোথায় চলে যাব 6 নম্বর সেম অঙ্ক একই সূত্র আমরা চলে যাব 7 নম্বর অঙ্কের মধ্যে 7 নম্বর এটা সৃজনশীল মানে 7 নম্বর অঙ্কটা সিকিউ এর মধ্যে আসে বেশিরভাগ ক্ষেত্রে সিকিউ এর মধ্যে আসে দেওয়া আছে a প্লাস b m এবং a স্কয়ার প্লাস b স্কয়ার n ওকে লাস্টটার সামনে এবং দিয়ে দেই কি আছে যে a³ প্লাস b³ সমান p³ ওকে এবং দেখাও যে বামপক্ষ সমান ডানপক্ষ বামপক্ষের মধ্যে দেওয়া আছে m³ প্লাস 2p³ তাই না হ্যাঁ তাহলে m এর মান আমি বসিয়ে দেব a প্লাস b হোল কিউব 2 এর জায়গায় 2 p এর মান বসিয়ে দেব a³ প্লাস b³ তাহলে আমরা এটা সূত্রের মধ্যে ভাঙিয়ে দেই সূত্রটা কি আছে
যে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এটাকে গুণ করে দিলে 2 এ কিউব প্লাস 2 বি কিউব। ওকে, হয়ে গেল। এই 1 এ কিউব 2 এ কিউব 3 এ কিউব প্লাস, তারপরে কি হবে 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার, 1 বি কিউব 2 বি কিউব প্লাস 3 বি কিউব। ওকে, তারপরে কি প্রত্যেকটা রাশি থেকে আমরা 3 কমন নিয়ে আসবো। এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার বি কিউব, এতটুকু। ওকে, তারপরে আমরা কি করব, কি 3 এর জায়গায় 3 রেখে দেব। এই দুইটা রাশি থেকে কি কমন আসে আমরা দেখব। এই দুইটা রাশি থেকে কমন আসে এ স্কোয়ার কমন আসে। যদি আমরা এ স্কোয়ার কমন রেখে দেই তাহলে এইখানে এ থাকে, এইখানে বি থাকে, এখানে বি থাকে। যদি তোমরা নাও বুঝে থাকো তাহলে এভাবে দেখো, এ কিউব প্লাস এ স্কোয়ার বি, এ ইন্টু এ প্লাস এ ইন্টু বি, এই দুইটা কমন আসে। স্কোয়ার এখানে থেকে গেল এ, প্লাসের জায়গায় প্লাস, বি এর জায়গায় বি। ওকে, তারপরে এই প্লাসটুকু দিয়ে দিলাম। এইখানে আছে এই দুইটা পদের মধ্যে কমন নেব, যেভাবে এই দুইটা পদের মধ্যে কমন নিয়েছি। এই দুইটা পদের মধ্যে কমন নিলে তাহলে বি স্কোয়ার আসবে, এখানে এ থাকবে, আর এইখানে বি কিউব থেকে বি স্কোয়ার নিয়েছি, এই বি কিউব থেকে বি স্কোয়ার নিয়েছি, তাহলে একটি বি অবশিষ্ট থাকে। ওকে, 3 এই দুইটা পদ থেকে একটি এ প্লাস বি রয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 3 এর জায়গায় 3, এ প্লাস বি এর মান এম, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এন। ডানপক্ষ, অতএব বামপক্ষ সমান ডানপক্ষ। কি বলেছে দেখাও? বলবো, দেখানো হলো। এতটুকু হলে হয়ে যাবে, এতটুকু হলে হয়ে যাবে। ওকে, তারপরে আমরা পরবর্তী অঙ্কটুকু দেখব। কি পরবর্তী অঙ্কটুকু কি? এইখানে আমরা বইয়ের 8 নম্বর, কত নম্বর অঙ্ক দেখেছি? ভুল লিখেছি, 7 নম্বর অঙ্ক, বইয়ের 7 নম্বর অঙ্ক। এখন আমরা দেখব 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কের মধ্যে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 3, এ বি ইকুয়াল টু 2। এর মধ্যে দেওয়া আছে যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এর মধ্যে দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব, এই দুইটা দেওয়া আছে। 9 নম্বর তোমরা নিজে করবে। তাহলে এখানে আমরা কি বলতে পারি, এর মধ্যে এটুকু মুছে দেই, এইটুকু। অতএব লিখি কি আছে, এইটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সামনে নিয়ে আসি, এ বিকে পরে নিয়ে যাই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমরা অনুসিদ্ধান্ত কি জানি, যদি মান দেওয়া তাকে অবশ্যই অনুসিদ্ধান্ত। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। তাহলে আমরা মাইনাস এ বি, এই জায়গায় তার মান কি বসাবো, 3, তারপর স্কোয়ার এ বি আর 1 এ বি, 3 এ বি এর জায়গায় আমরা বসিয়ে দেব 2। তাহলে 9 - 6
3 এই একটা। পরেরটা কি যে পেয়েছিলাম a কিউব প্লাস b কিউব, অতএব বা লিখব আবার a কিউব প্লাস b কিউব। a প্লাস b যদি মান দেওয়া আছে সবসময় অনুসিদ্ধান্ত, যেভাবে মান দেওয়া থাকলে বর্গর ক্ষেত্রে অনুসিদ্ধান্ত আছে, ঠিক তেমনিভাবে গণর ক্ষেত্রে যদি মান দেওয়া থাকে তাহলে এই সূত্রটুকু প্রযোজ্য। a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। ওকে, এইটুকুর মান কি কিউব, তারপরে কিউব এই 3, বির মান কি 2, এটুকুর মান কি 3। তাহলে এটা এখানে 27, 3 দুগুণা 6, 3 6 18, তাহলে 9। ওকে, এই দুইটা মান হ্যাঁ। এবং তোমরা নিজে করে নেবে কত নাম্বার, 9 নাম্বার অঙ্ক। 9 নাম্বার অঙ্ক তোমরা নিজে করে নেবে, হুবহু অঙ্ক। এখানে মাইনাস 9 নম্বরে আছে প্লাস, আর কোনো কিছুই নাই, কোনো পার্থক্য নেই। তারপরে আমরা চলে যাব পরবর্তী অঙ্কের মধ্যে। দেওয়া আছে কত নম্বর অঙ্ক, সিকিউ এর মধ্যে আসে যে m প্লাস 1/m ইকুয়াল টু a। তাহলে নির্ণয় করো m কিউব বাই 1/m কিউব। ওকে, তো আমরা এটাকে a ধরবো, এটাকে b ধরবো। কি হবে যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ওকে, এটা চলে যাবে, এটুকুর মান কি a, তারপরে কিউব 3 এর জায়গায় 3, এটুকুর মান a, এতটুকু। তারপরে আমরা বইয়ের মধ্যে চলে যাব পরবর্তী অঙ্কের মধ্যে। কত নম্বর মধ্যে, 11 নম্বর এমসিকিউ এর মধ্যে আসে বেশিরভাগ ক্ষেত্রে। 10-11 এমসিকিউ এর মধ্যে আসে কি আছে, x মাইনাস 1/x, এটা b হলে তার মান p। প্রদত্ত রাশি x কিউব মাইনাস 1/x কিউব এর মান নির্ণয় করো। এমনিভাবে হ্যাঁ, এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখব আবার এই মান দেওয়া থাকলে যে সূত্রটি লিখেছি, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এতটুকুর মান কি p প্লাস 3 কেটে যাবে, এটুকুর মান এতটুকু। তারপরে আমরা চলে যাব 12 নম্বর অঙ্কের মধ্যে। তাও এমসিকিউ এর মধ্যে দেওয়া থাকে, কি দেওয়া থাকে যে a মাইনাস 1/a ইকুয়াল টু 1। তবে দেখাও যে বামপক্ষ সমান ডানপক্ষ। তাহলে আমরা লিখব বামপক্ষ a কিউব মাইনাস 1/a কিউব। ওকে, মেইন সূত্রটুকু বসিয়ে দিই। কি হবে যে a মাইনাস b হোল কিউব প্লাস 3a, এটা b, a মাইনাস b। তাহলে আমরা এটা কি করতে পারি, এটার মান বসিয়ে দিই 1, তারপরে কিউব, এটা কেটে যাবে, এই হয়ে যাবে 1 হয়ে যাবে 3 4। এটাই আনসার। বামপক্ষ ডানপক্ষ অবশ্যই 4, ডানপক্ষ অবশ্যই 4, এটা হয়ে যাবে। তারপর আমরা কি দেখি বইয়ের কত নম্বর অঙ্ক। এই অঙ্কগুলো সাধারণত সিকিউ এর মধ্যে আসে। সিকিউ 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমাদেরকে কি নির্ণয় করতে হবে যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। তাহলে আমরা এটাকে ধরতে পারি বা a প্লাস বি, এই জায়গাটা নিয়ে সি। ওকে, তারপর আবার উপপক্ষকে
গণ করে দেই, দেখি কি হয়। এইটুকু প্রমাণ করতে আমাদের কতটুকু যেতে হয়, এটা হবে গিয়া প্রমাণের সূত্র আমরা পড়েছি। কি পড়েছি? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এতটুকু প্রমাণ করার ক্ষেত্রে। তাহলে আবার মাইনাসের বিজুড়, মাইনাস মাইনাসই থেকে যাবে। তারপরে কি হবে? এ কিউব, এটা মাইনাস না প্লাস, এইটা মাইনাস না প্লাস, मोहम्मद से बनाकर कफ़ी बनाकर ও বলতে হবে এটা প্লাস, এটা প্লাস। ওকে, তারপর আমরা বসিয়ে দেব বি কিউব, এইটা এই জায়গায় আসলে প্লাস সি কিউব, এটা যদি এটার মান কি 3ab, এইটার মান হলো আমরা দেখেছি যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 বা a প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি বসিয়ে দাও, মাইনাসে মাইনাসে প্লাস 3abc, অতএব এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এইটুকু প্রমাণিত। ওকে, এইটুকু প্রমাণিত। বা বলেছে দেখাও, লিখব দেখানো হলো। তারপরে আমরা চলে যাব, প্রথমটি ক করেছিলাম, এখন 13 খ। কি দেওয়া আছে? যে প্রদত্ত রাশি, বামপক্ষ ডানপক্ষ অবশ্যই, তাহলে আমরা বসাই ডানপক্ষ। বামপক্ষ যে বি প্লাস সি হোল স্কোয়ার বাই 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ab, এতটুকু। আমরা জানি যে যদি বি প্লাস সি হয়, এইটা যদি এই জায়গায় এসে পড়ে মাইনাস এ হোল স্কোয়ার 3bc প্লাস, এইটার ক্ষেত্রে যদি আমরা এই সি আর এ বামপক্ষে রেখে দিই, এটা ডান পক্ষে চলে গেলে মাইনাস বি, তাহলে আমরা লিখে দেব মাইনাস বি হোল স্কোয়ার 3ca প্লাস 3ab, ab হয়ে যদি তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, a প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি হোল স্কোয়ার। ওকে, এতটুকু হবে। তাহলে আমরা এই জায়গায় মাইনাস যদি করি, তাহলে এ মাইনাসের উপরে যদি পাওয়ার জোড় থাকে মাইনাস প্লাস হয়ে যায়, 3bc প্লাস বি স্কোয়ার 3ca প্লাস সি স্কোয়ার 3ab। এই জায়গায় আমরা কি করব? 3 লসাগু 3 নেব, সরি এই জায়গায় এ আছে এ নেব, তারপরে বি আছে বি নেব, সি আছে সি নেব। ওকে, হয়ে গেল। তাহলে আমরা যদি এই 3abc কে এটা দিয়ে বাদ দিই, 3bc সি বি কাটা যাবে, এ থাকে, এ দিয়ে যদি গুণ করি তাহলে এ কিউব, আবার যদি 3abc কে এই লসাগুকে 3ca দ্বারা ভাগ করে দিই, এ সি 3 বি থাকে, বি দিয়ে বিকে গুণ করলে
বি কিউব প্লাস, আবার যদি আমরা 3abc-কে 3ab দ্বারা ভাগ করি, bbas 3 থাকে c কিউব। ওকে, তারপরে লাইন কি 3abc। আমরা দেখেছি যে এর মধ্যে যে এতটুকু সমান 3abc, তাহলে আমরা বসিয়ে দেই 3abc, এটা কাটা যাবে 1, প্রমাণিত। ওকে, এভাবে সংক্ষিপ্তভাবে করা যায়। এইভাবে তারপরে আমরা চলে যাব পরবর্তী অঙ্কতে, কি 14 নম্বর অঙ্ক। এই 14 নম্বর অঙ্ক কি আছে, p মাইনাস কিউ ইকুয়াল টু আর হলে দেখাও যে, তাহলে আমরা দেখাই, কি দেখাই, ওই জায়গায় বা বলবো p মাইনাস কিউব হোল কিউব আর কিউব। ওকে, এটাকে যদি আমরা লিখি কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি আর কিউব, বা পি কিউব কি কিউব, এইটাই সেটা আনলে মাইনাস আর কিউব, এইটাই সেটা আনলে কি প্লাস পি কিউব, 3 জায়গা 3 পির জায়গা পি কিউর জায়গা কিউব, এইটার মান কত হবে আর। প্রমাণিত। নাম্বার অঙ্ক 15 নম্বর অঙ্কের মধ্যে কি দেওয়া আছে যে 2x মাইনাস 2/x ইকুয়াল টু 30, দেখাও যে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে আমরা লিখি বাম পক্ষ কি আছে, 8-এর জায়গায় 8 x কিউব 1/x কিউব, এটাকে এটা দ্বারা গুণ করলে 8x কিউব, 8 1-এর সাথে লবের সাথে গুণ হবে x কিউব, এটাকে লেখা যায় এই এভাবে লেখা যায়। তারপরে হবে 2/x হোল কিউব, তারপরে আমরা জানি a মাইনাস বি হোল কিউব প্লাস 3 a বি ইন্টু a মাইনাস বি, ওইটুকুর মান 3, তারপরে কিউব, এটা কেটে যাবে, 3 দুগুণা 6, 6 দুগুণা 12 গুণ এইটুকু কত 3, 3 নং কত 3 3 27, 3 12 36, কত হবে 63 হবে। এইটা কি দেওয়া আছে, a প্লাস √6 √5, তার ব্যস্তকরণ করে নেই 1/a 1/√6 √5 √5, তার অনুবন্ধী সংখ্যা দ্বারা √6 √5 1 গুণ √6 √5, এইটা a এইটা b এইটা a এইটা b, তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, এটা যেভাবে আসলে এইভাবে √6 √5 √ স্কোয়ারে চলে যাবে 6 5, 6 থেকে 5 গেলে কি 1 1 দিয়ে এটাকে ভাগ করলে যেটা আছে এটাই হবে। ওকে, তারপর আমরা দেওয়া আছে প্রদত্ত, এটুকু লিখে নেই যে a, এটা মাইনাসের সূত্র দিয়েছে, a মাইনাস 1/a, এর মান √6 প্লাস √5 মাইনাস √6 মাইনাস 5, √6 √5 √6 প্লাস
√5 মাইনাসে মাইনাসে প্লাস, তুমি চলে যাও 2√5। এরপর আমরা লিখব প্রদত্ত রাশি। কি রাশি? প্রদত্ত রাশি, এর মান নির্ণয় করতে হবে বলছে। তাহলে আমরা বলবো a পাওয়ার 6 মাইনাস 1/a³। কীভাবে বুঝাবো? ওই যে 3 যোগ 4/4, এই আমরা তৃতীয় বা চতুর্থ শ্রেণীতে করেছি। 4/3, 4/4, 4/3, 1, এটাই। অথবা এটাকে আমরা বলতে পারি, এভাবে বলতে পারি, তা কি যে 4 যোগ 3, 4, 4/4, 4/3, এটাকে বলতে পারি 1। এটাকে এভাবে, এটাকে আমরা লিখলে হবে a পাওয়ার 6 a³। আবার এটা লসাগু নিলে এটা হবে। তাহলে আমরা এই যদি a পাওয়ার 6 থেকে a পাওয়ার কিউব চলে যায়, a পাওয়ার 6 ভাগ a পাওয়ার কিউব, a পাওয়ার 6 মাইনাস 3 a পাওয়ার কিউব, সূচকের সূত্র মতো a³ মাইনাস 1/a³। তাহলে আমরা a³ মাইনাস b³ সূত্র কি? যে a মাইনাস বি হোল কিউব মাইনাস প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। ওকে, এটা কাটা যাবে। এটার মান কি? 2√5 কিউব প্লাস 3 এর জায়গায় 3, এইটার মান কি? 2√5। এর নিচে আমরা লিখে দেব যে 2√5কে লেখা যায় 2³ 5√³ মাইনাস 3 দুগুণা 6, 8, আর এটাকে লেখা যায় 5√5 6√5। কীভাবে হলো? 5√5 হোল স্কোয়ার, √5 চলে যাবে, ও এইটা 5×8 = 40, মাইনাস 6√5। ওকে, অবশ্যই 5×8 = 6। উত্তরটা হবে 34√5। 34√5। এখানে কি আছে? প্লাস। তাহলে প্লাস থাকলে হয়ে যাবে 40√5 প্লাস 6√5, 46√5। এটাই আনসার। ধরো তুমি 3.2 অঙ্ক করলে, যদি তুমি সূত্রগুলা প্র্যাকটিস করার পরে, অনুশীলনী প্র্যাকটিস করো, তাহলে তুমি 1 বার 2 বার 3 বার অঙ্কের মধ্যে তুমি সমস্যায় পড়তে পারো। এই ক্ষেত্রে কি তুমি অঙ্কটুকু বারবার করতে হবে, বারবার করতে হবে। যদি তুমি অঙ্কটুকু বারবার করো তাহলে তোমার ভুল ধরা পড়বে, এবং ঠান্ডা মাথায় অঙ্কটুকু করতে হবে। ঠান্ডা মাথায় অঙ্কটুকু করলে তোমার ভুল ধরা পড়বে, এবং অঙ্ক ভুল হয়ে গেছে এই বলে যে তুমি থেমে যাবে তা নয়, বারবার তোমাকে অঙ্ক করতে হবে, এবং অঙ্কের নিজস্ব গতিতে তুমি চলে যেতে হবে, তোমার মতো করতে হবে। যেই সমাধানে দেখেছি এটার মতো করে দেখে পারিনি না, তুমি মানে আর পারবেই না। আর যখন তুমি তোমার নিজের মতো সূত্রগুলো একটি পেজের উপর লেখে বা পাশে খাতায়
একটি পেজের মধ্যে তুমি সূত্রগুলো লিখলে, এরপরে তুমি একটি অঙ্ক করলে, দেখবে যে প্রতি ক্ষেত্রে তোমার অঙ্কটা মিলে যাচ্ছে। যদিও প্রথমে 2-1 বার সমস্যা হবে, কিন্তু পরবর্তীতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তাহলে এখানেই শেষ। আল্লাহ হাফিজ, সবাইকে ধন্যবাদ।